আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, দিনাজপুর থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়। আমি নিয়মিত দেখার চেষ্টা করি, মনে নানা ধরনের প্রশ্ন জাগে। অনেকদিন ইমেইলের চেষ্টা করেছি কিন্তু সুযোগ পাইনি। আপনি আজকে প্রশ্ন পাঠিয়েছেন। এক, আমার পিএফের টাকার সুদ থেকে প্রাপ্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে গিয়ে নিজের আত্মীয় স্বজনদের ও ভাই বোনদের মাঝে বিলি করতে পারবো কি? এবং এই টাকা আমার পিতার ব্যবসার ক্ষেত্রে রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করতে পারবো কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মানে সুদের যে টাকা আপনার কাছে এসেছে সেটি আপনি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করতে পারবেন কিনা? না, এটি আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করতে পারবেন না। কেবলমাত্র এই হারাম টাকা জনকল্যাণমূলক কাজে, যেখানে কোনো ব্যক্তির মালিকানা আসবে না, সামগ্রিক মালিকানা প্রমাণিত হবে, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ব্রিজ, কল, সেক্ষেত্রে ব্যবহার করবেন। 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে এই টাকা দিয়ে আপনি আপনার পিতার যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করতে পারবেন না। পিতার ঋণ পরিশোধ করার জন্য পিতার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে পরিশোধ করতে হবে। আর যদি পিতার সম্পদ না থাকে, একেবারেই তিনি নিঃস্ব থাকেন, কোনো সম্পদ না থাকে, সেক্ষেত্রে সন্তানরা নিজেদের সম্পদ দিয়ে পিতার ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করবে। এটি সন্তানদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ সন্তানদের যে সম্পদ রয়েছে এটি পিতার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত ইসলামী শরিয়ার নির্দেশনা অনুযায়ী। তাই এক্ষেত্রে তারা চেষ্টা করবে পিতার এই ঋণকে পরিশোধ করে দেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে তাদের একটি বিষয় থাকবে, সেটা হলো মানে তাদের যদি সেই সামর্থ্য থাকে তাহলে ঋণ পরিশোধ করবে। কিন্তু নিজেদের সামর্থ্য না থাকে, নিজেদের জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য যে জীবিকার প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য যদি নিজেদের না থাকে, সেক্ষেত্রে তারা এই ঋণ পরিশোধ করবে না। বরং যারা ঋণের পাওনাদার রয়েছেন বা ঋণের মালিক যারা আছেন, তাদের কাছ থেকে তারা ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করবেন, যে আমাদের পিতার কাছে কোনো সম্পদ নেই, আর আমরা আর্থিকভাবে এই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য রাখি না। যদি আপনারা মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিতে পারেন, সেটি মানে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করবেন, এই দরখাস্ত করবেন। কিন্তু যদি সামর্থ্য থাকে, তাহলে তাদের উপর উত্তম বা শরিয়ার নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হলো তারা নিজেদের সম্পদ থেকে পিতার এই ঋণ পরিশোধ করে দেবে, তবে হারাম টাকা থেকে নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, পরিবারে সচ্ছলতা থাকার পরেও, এমনকি স্বামী ইনকাম করলেও কি মহিলারা চাকুরি করতে পারবেন? মহিলাদের চাকরি করার সাথে সচ্ছলতা মানে এবং এটাকে স্বামীর ইনকাম, এটি কোনো সম্পর্ক নেই। মহিলাদের জন্য চাকরি করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। এটি জায়েজ, সুনির্দিষ্ট যে শৃঙ্খলা রয়েছে বা বিধান রয়েছে, সে বিধানকে অনুসরণ করে তারা চাকরি করতে পারবে। তাদের জন্য বৈধ পরিমণ্ডলে তারা চাকরি করতে পারবে। সেক্ষেত্রে মানে এটা শর্ত নয় যে মানে পারিবারিকভাবে অসচ্ছল হলে তিনি চাকরি করবেন, শর্ত নয়, তিনি চাকরি করতে পারবেন। কিন্তু একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তার এই চাকরির মাধ্যমে তিনি কি তার যেই নৈতিক যে ফরজ কাজটি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বে তিনি অবহেলা করছেন কিনা। যদি সে দায়িত্বে তিনি অবহেলা করে থাকেন,
তাহলে তার এই চাকরি করা কোনো না কোনো পর্যায়ে হারাম হবে এবং বড় ধরনের গুনাহের কাজ হবে। সেটা হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুদায়িত্ব দিয়েছেন। সেই গুরুদায়িত্ব এই সংসারের মৌলিক যে বিষয়গুলো দেখার এবং সন্তানদের আগামী প্রজন্ম যারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়ে এই পৃথিবীকে স্টাবলিশড করবেন, পৃথিবীতে যাদের মাধ্যমে পৃথিবীকে আবাদ করা হবে, মানে তাদেরকে সত্যিকার মানুষে পরিণত করার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব বাদ দিয়ে তিনি এটাকে মানে এড়িয়ে তিনি যদি অন্য কাজ করতে যান, তাহলে তার এই কাজটি সম্পূর্ণরূপে হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো তিনি অন্যের সন্তানদেরকে মানুষ করার জন্য শ্রম দিবেন অথচ নিজের সন্তানদেরকে ইগনোর করবেন, এটি কোনোভাবেই ইসলামী শরীয়তে এলাও করে না। তাই এক্ষেত্রে তাকে তিনি যদি নিজের পরিবারের পরিপূর্ণ দায় দায়িত্ব যেটি আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব যদি তিনি পালন করে বাহিরে তিনি কাজ করতে পারেন, তার সেই শারীরিক অথবা মানসিক এবং সকল দিক থেকে যদি তার সেই মনোবল থাকে, তাহলে ইসলাম তাকে মানে বৈধ কাজ করতে কোনোভাবেই বাধা দেবে না। তবে তার জন্য ইসলামী শরীয়তে চাকরি করা ওয়াজিব বা মানে বাধ্যতামূলক কোনো কাজ নয়, এটি একেবারেই ঐচ্ছিক, একেবারেই ঐচ্ছিক। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাতুল হাসান নিশু, লিখেছেন, আমি ঠাকুরগাঁও থেকে লিখছি, আমার প্রশ্ন হলো ইশরাক নামাজ কখন পড়তে হবে বা কখন পড়া উচিত এবং এর নিয়মাবলী কী? আল ইশরাক ও শুরুক এর শাব্দিক অর্থ হচ্ছে সূর্য উদিত হওয়া, আর এই সালাতের টাইম হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে মাকরুহ সময় অতিক্রম করার পর আদায় করবেন। সূর্য উদিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, হাত্তা তারতাফিআ আশ-শামসু কদরা রুমহিন, এক বর্ষা পরিমাণ সূর্য উপরে উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় নির্ধারণ করে দিয়েছেন। এক বর্ষা কাকে বলা হয় থাকে, এ বিষয়ে আশ-শারহুল মুমতিআর মধ্যে শেখুল ইসলাম আর শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে এক বর্ষার দীর্ঘ হচ্ছে, লম্বা হচ্ছে প্রায় 1 মিটারের মতো, 3 ফিট সামান্য, মানে 3 ফিটের মতো। বর্ষা বলা হয় কাকে, মানে তীর যেটার মধ্যে লাগানো হয়ে থাকে, যেই লাঠিটার মধ্যে, এটাকে বর্ষা বলা হয় থাকে। তো এই এতটুকু পরিমাণ সূর্য যেখান থেকে উদিত হয়েছে সেখান থেকে হাতের মাপে প্রায় 2 হাত হয়, হ্যাঁ হাতের মাপে 2 হাত হয়, জি, সেখান থেকে এতটুকু পরিমাণ উপরে উঠা পর্যন্ত মানে অপেক্ষা করবে, তারপর এতটুকু পরিমাণ উপরে উঠলে আপনি এই সালাত আদায় করবেন। এটা হলো সালাতের প্রথম টাইম, আউয়াল ওয়াক্ত লি সালাতিল ইশরাক আও সালাতিদ দুহা, দোহায়ের সালাত, চাশতের সালাত অথবা ইশরাকের সালাতের প্রথম ওয়াক্ত, এখান থেকে শুরু হবে ওয়াক্ত। এই টাইমটাকে শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন, এটা হচ্ছে 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট। আমরা বর্তমান সৌদি আরবের যদি মদিনা যে মানে তাকওয়িম রয়েছে সেই মানে টাইমিংয়ে দেখি, মদিনার মসজিদ নববীর টাইমিংয়ের মধ্যে দেখি, আমরা দেখব যে তারা 14 মিনিটটাকে নির্দিষ্ট করেছেন, সূর্য উদিত যে সময় আর ইশরাকের সময়টাকে 14 মিনিট পরে তারা ইন্ডিকেট করেছেন। আপনারা যখন মদিনাতে যাবেন, মদিনা মসজিদের মধ্যে বড় বড় মানে ঘড়ির মাধ্যমে টাইমিং নির্দিষ্ট করা আছে, সেখানে এই ইশরাকের এই বিষয়টি উল্লেখ করা রয়েছে। 14 মিনিট তারা দেখিয়েছেন, সূর্য উদয়ের সময় থেকে যোগ হবে 14 মিনিট, 14 মিনিট যোগ হবে, মানে তারা সেখানে 14 মিনিট যোগ করেছেন। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 10 থেকে 12 মিনিটের কথা উল্লেখ করেছেন। এখানে অনেক দীর্ঘ ইখতিলাফ রয়েছে, আমি আর সেদিকে গেলাম না। এরপরে যে বক্তব্যটি আমি দিতে চাই সেটা হচ্ছে, এখান থেকে শুরু করে সূর্য একেবারে মধ্য আকাশে যাওয়ার, সেটাও অন্তপক্ষে 10 থেকে 25 মিনিট আগ এ পর্যন্ত এর সময় থেকে যাবে। এই সময়ের মধ্যে যে সালাতটি আদায় করা হয় থাকে, এই সালাতকে বলা হয় থাকে সালাতুল ইশরাক, এই সালাতকে বলা হয় থাকে সালাতুদ দুহা। এটাই হচ্ছে চাশতের সালাত, ইশরাকের সালাত যেটাই বলেন, এটার একাধিক নাম রয়েছে, বিভিন্ন ভাষায় এটাকে সালাতুল আওয়াবিন বলা হয় থাকে, আওয়াবিনের সালাত। এবার আসি যেটা, সেটা হলো এই সালাতটুকু আপনি 2 রাকাত আদায় করতে পারেন, 4 রাকাত আদায় করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বনিম্ন রাকাত সংখ্যা বলেছেন 2 রাকাত। কেউ যদি 2 রাকাত আদায় করেন তাহলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফলে 3 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুদ দুহা এর ব্যাপারে ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতাই দুহা, 2 রাকাত দোহায়ের সালাত আদায় করবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সর্বনিম্ন যদি কেউ আদায় করতে চান তিনি 2 রাকাত আদায় করবেন। সর্বোচ্চ রাকাত সংখ্যা কত এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও মোদ্দা কথা হচ্ছে এই, মানে সর্বোচ্চ সংখ্যা এর নির্দিষ্ট নয়, 2 রাকাত করে আপনি পড়তে পারবেন, আপনার জন্য এটা ওপেন রয়েছে, সকলের জন্য ওপেন। নফল সালাতের মধ্যে এই বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে ওপেন। ফলে শেখ ইবিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এর আগে এই কথা উল্লেখ করেছেন, তার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এবং আল্লামা রাবি রহমতুল্লাহ আলাই শাফি মাযহাবের ইমামদের মধ্যে একজন, তিনিও এই বক্তব্যকে সমর্থন করেছেন। সেটা হচ্ছে যে এর রাকাত সংখ্যা মানে কত, মানে বেশি, মানে অধিক সংখ্যা কত এটি নির্দিষ্ট নয়। কোনো ব্যক্তি 2 রাকাত করে এই সময়ে যত সালাত আদায় করেন তিনি আদায় করতে পারবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, কখনো কখনো 4 রাকাত পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 8 রাকাত পড়েছেন। সুতরাং সবটাই আমরা আদায় করতে পারবো, এক্ষেত্রে আমাদের প্রশস্ততা রয়েছে। ভাই রাতুল হাসান নিশু, আপনি আরও জানতে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় তাহলে সেই কাজা নামাজ কখন পড়া উত্তম এবং এর ফজিলত কতটুকু? প্রথম কথা হচ্ছে এই ধরনের সালাত কাজা হয়ে যায় না। সালাত এই যে কাজা হয়ে যায় এই কথাটাই শুদ্ধ নয়। কাজা বলা হয় থাকে কোনো জিনিসকে পূরণ করে দেয়া, মানে ইচ্ছাকৃতভাবে আপনি যদি সালাত মানে ত্যাগ করে থাকেন তাহলে একটা হুকুম। আরেকটা হলো যদি কোনো ওজরের কারণে আপনার সালাত ছুটে যায়, ভুলে বা ঘুমিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন সালাত ছুটে যায়, কিন্তু তিনি এখানে বলতেছেন যে কাজা হয়ে যায়, মানে কথাটা শুদ্ধ হলো না। কাজা হয়ে গেছে এবং পূরণ হয়ে গেছে, কাজা হচ্ছে পূরণ হয়ে গেছে, এটা কিভাবে পূরণ হলো, মানে কথাটা স্পষ্ট হতে হবে। যদি কোনো কারণে আপনার ছুটে যায় ভুলে, মানে সুনির্দিষ্ট ওজর যেটা রয়েছে সেই ওজর দূর হওয়ার সাথে সাথেই সেই সালাত আদায় করে নেবেন। যালিকা ওয়াক্তুহা, এটাই সালাতের ওয়াক্ত। সুতরাং এটা কাজা হয়ে গিয়েছে, আদা হয়ে গেছে, এগুলো কিছুই বলার দরকার নেই। এটাই হচ্ছে এই সালাতের ওয়াক্ত। ওই মানে কজ যেটা রয়েছে, যেই কারণে যে রিজনে আপনার ওই সালাতটা ছুটে গিয়েছে, সালাতটা আদায় করতে সক্ষম হননি, সেই রিজন যখনই দূর হয়ে যাবে সাথে সাথেই আদায় করে নিতে হবে, এটাই হচ্ছে এর ওয়াক্ত। সুতরাং এই ক্ষেত্রে আপনি তখনই আদায় করে নেবেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ মানে সালাত লঙ্ঘন করে থাকেন, তিনি সাথে সাথে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে আবার দ্বিতীয়বার সেই সালাত আদায় করে নেবেন। কারণ ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা এটা কুফরি কাজ, এটা এই ওজরের মাসআলার সাথে আসবে না এবং এর সাথে সম্পৃক্ত হবে না। সেখানে তওবা করতে হবে, সেখানে অবশ্যই তাকে তওবা করতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় দনিয়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল্ল কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। সে বলবে, হে প্রভু, আমি আপনাকে কিভাবে খাবার দেব, আপনি তো সারা জাহানের প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি? তোমার কি জানা ছিল না যে যদি তাকে খাবার দিতে তাহলে অবশ্যই তা আমার কাছে পেতে? এরপর আপনি 1, 2, 3 করে প্রশ্ন করেছেন, খাবার দেয়া কি আল্লাহর হক? না দিলে কি গুনাহ হবে? অনেক সময় ভিক্ষুক এসে খাবার চাইলে নিরাপত্তার কারণে ভয়ে গেট খুলি না, এক্ষেত্রে কি গুনাহ হবে? কি করণীয়? ধন্যবাদ। খাবার দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের হক, কোনো সন্দেহ নেই। যদি ভিক্ষুক ব্যক্তি খাবার চায় তাকে খাবার দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার হক। এই হাদিস থেকে এটাই বোঝা গিয়েছে, এটা হচ্ছে স্পষ্ট বক্তব্য, হাদিসে কুদসি, এটা আপনি উল্লেখ করেছেন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার আশঙ্কা থেকে যায় তাহলে আপনি মানে চেষ্টা করবেন ভিক্ষুককে অন্য যে কোনো পদ্ধতিতে খাবার ম্যানেজ করা। মানে আশঙ্কা থাকলে আশঙ্কার ক্ষেত্রে ম্যানেজ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু পসিবল না হলে, সম্ভব এর বাহিরে যদি চলে যায়, কারণ ভিক্ষুক অনেক সময় ভিক্ষুক প্রতারক হিসেবে আসে। মানে ভিক্ষাবৃত্তি তো এখন আমাদের দেশে এটা অনেকটা বলা যেতে পারে যে গুড একটা বিজনেস, মানে এমন পর্যায়ে চলে গিয়েছে। ফলে অনেকেই মনে করেন যে এই যত সব চাকরির মানে দিকে মানে না গিয়ে এইটা করা যেতে পারে সবচেয়ে
কারণ এখানে কোনো মানে পুঁজি নেই, পরিশ্রম নেই, কিচ্ছু নেই, কিন্তু মানুষের কাছে খুঁজে খুঁজে বেড়ানো। এবং অধিকাংশ ভিক্ষুকরাই আসলে দিনের বেলায় ভিক্ষাবৃত্তি করে থাকে। আমার কাছে অনেক ইনফরমেশান এভাবে এসেছে যে রাত্রেবেলায় তারা এই ধরনের কিছু কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে, যেগুলো মানে অসামাজিক এবং একেবারেই অশালীন অথবা অমার্জিত বা গর্হিত, এই কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে থাকে। সুতরাং এক্ষেত্রে যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি যদি আশঙ্কার কারণে না দিয়ে থাকেন, এর জন্য গুণাকার হবেন না। কিন্তু আশঙ্কা থাকলেও উত্তম হচ্ছে ম্যানেজ করা। সেই ম্যানেজের পদ্ধতি আপনি বের করার চেষ্টা করতে পারেন। আপনি আরও লিখেছেন, আল্লাহ তাআলার কোনো শুরু নেই, তার কোনো শেষও নেই, এই আকীদা কেমন, ব্যাখ্যা করে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরু নেই বলতে ঠিকই বলেছেন, ওয়াল আউয়াল ওয়াল আখির, ঠিকই তো। আল্লাহ রাব্বুল আলামিনের শুরু নেই বলতে এটা বোঝানো হয়েছে, ওয়াল আউয়াল মানে তিনি মানে প্রথম, তার আগে আর কিছুই নেই, এটা বোঝানোর জন্য বলা হয়েছে শুরু নেই। ওয়াল আখির মানে তিনিই শেষ, তারপরে আর কিছুই নেই। সুতরাং মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে আগ পর এই ধরনের কোনো শব্দ প্রয়োগ একেবারেই গর্হিত, নিষিদ্ধ। আর এই আকীদা মানে এই দিক থেকে এই অর্থে শুদ্ধ, তার আগে কিছুই নেই, কোনো সত্তার কল্পনা করার কোনো বৈধতা নেই। আবার তারপরেও এমন কোনো সত্তার কল্পনা করার বিষয়ে আসবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরু নেই, শেষ নেই, একথা এখানেই বোঝানো হচ্ছে। তিনি আল আজালি আল আবাদি, তিনি অনন্ত, তারপরে কে বলা যায় অনন্ত আর অনাদি। অনাদি এবং অনন্ত এই দুটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, তোমার কাছে আমি পানি পান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে প্রভু, আপনাকে কীরূপে পানি পান করাবো, আপনি তো সমগ্র জগতে প্রভু। তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি। তুমি কি জানতে না যে যদি তাকে পান করাতে তাহলে তো অবশ্যই আমার কাছে পেতে। এরপর আপনি প্রশ্ন করেছেন 1, 2, 3 দিয়ে, ব্যাখ্যা কি হাদিসটির? পানি পান করানো কি আল্লাহর হক? না করলে কি গুনাহ হবে? কেউ অলসতা করে পানি নিয়ে না খেলে আমাকে খাটাতে চাইলে তাকেও পান করাতে হবে? কোন পরিস্থিতিতে পানি পান না করালেও গুনাহ হবে না? মানে এটি খুবই হাদিসের বক্তব্য মানে খুবই স্পষ্ট। সেটা হচ্ছে পিপাসার্ত ব্যক্তি যখন পিপাসায় কাতর হয়ে মানে তার প্রয়োজনের জন্য পানি চাইবে, তার মাসআলা। আরেকটা হচ্ছে একজন আপনাকে খাটানোর জন্য দুষ্টামি করতেছেন, সেটা দুইটা একই জিনিস নয়। বাকি কোনো সন্দেহ নেই, যখনই পিপাসার্ত ব্যক্তি পিপাসা মানে কষ্ট পাবে, সেক্ষেত্রে তাকে পানি দান করা বা পানি পান করানো, এটি আল্লাহ তাআলার হকের মধ্যে অন্তর্ভুক্ত। হাদিস থেকে এটা স্পষ্ট। তো আজকে আমরা আর প্রশ্ন নিচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা পানিতে ঠেকলাম, বলে থাকি আমরা পানির অপর নাম জীবন। কেউ পানি চাইবে, আমরা পানি দেব না, এটা তো মানবিক কাজ হতে পারে না। মহান আল্লাহ এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসুন আমরা মানবিক হই, মানুষের পানি যে তেষ্টা সেটা আমরা নিবারণের চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।